সূর্যাস্তের সময় মন্ডপ গার্ডেনে ঘুরে দেখা মন্দিরগুলো খুবই অতুলনীয়। বিশাল বহুল উমেদ ভবন প্রাসাদ এর ইতিহাস। আপনাকে যোধপুরে স্বাগতম, যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং প্রাণবন্ত রঙগুলি নির্বিঘ্নে মিশ্রিত হয়। আসুন একসাথে নীল শহরের জাদুটি উন্মুক্ত করি। টোয়েন্টি সেঞ্চুরি সব থালা বাসন, হ্যান্ডক্রাফটের জিনিস, ক্যামেল, প্যারট ল্যাম্প, এগুলো সব শ্বেত পাথরের, এগুলো উডেন, হোয়াইট মার্বেল পাথরের সব জিনিসপত্র। এটা হচ্ছে ফোক আর্ট গ্যালারি। বিভিন্ন রাজস্থানে যে বিভিন্ন হচ্ছে আঞ্চলিক ডান্স, সেগুলো এখানে রাখা আছে। এটা যেমন একটা খুব ফেমাস একটা অনুষ্ঠান রাজস্থানে। এই দেখুন কত বড়, বাবা হেভি ক্রোকোডাইল রাখা আছে। আর বিভিন্ন পেন্টিং রেখা আছে, কৃষ্ণা প্লেইং ফ্লুট, মেহরাগ, বিভিন্ন বড় বড় পেন্টারদের পেন্টিং। সে সময় রাজা টাইমে যে বড় বড় পেইন্টার্স ছিল, তাদের পেন্টিংগুলো এখানে রাখা আছে। ম্যাক্সিমাম হিন্দু দেব দেবতার তাদের রাসলীলা, বিভিন্ন মণি ঋষি, সেখানকার টাইমে সাধারণ মানুষের জীবনযাত্রা, যুদ্ধ, মহারাজা সুর সিং, বিভিন্ন রাজপুত রাজা এবং তাদের পেন্টিং, উদয় সিংজি, জসবন্ত সিংজি, মহারাজা গজ সিং, अभय सिंह, विजय सिंह जी, राजा मान सिंह जी, मान सिंह, तखत सिंह जी, अमर सिंह राठौर, महाराजा अजीत सिंह जी। তো আমরা এখন চলে এসেছি মন্দর যে মিউজিয়াম, এটা এই সাইডে, তার পাশেই একটা টি স্টল বা ফাস্টফুড কাউন্টার রয়েছে, জানানা মহল। এর হচ্ছে মেনু প্রাইস এরকম আছে। তো চা বসে খাচ্ছি, চা হচ্ছে হাফ কাপ 20 রুপিস আর ফুল কাপ নিলে 30 রুপিস। আর ফ্রিতে মিউজিক
রাজস্থানি ফোক সং। আর এটা আমি খাচ্ছি রাবণের শ্বশুর বাড়িতে বসে। তো এগুলো এখানে কয়েকটা টেম্পল আছে, আর এখানে ছত্রিয়া যেটা দেখতে পাচ্ছেন আবার রাজপুত আর মুঘলের আর্কিটেকচারের একটা মিশ্রণ। তো এরপরে আমরা যাব হচ্ছে লাইট অ্যান্ড শো, আর একটা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক সেখানে। राठौड़ कुल गौरव राव जोधा जी ने मेहरानगढ़ दुर्ग की नींव डालकर जोधपुर नगर की स्थापना की। 1459 ईस्वी में बना मेहरानगढ़ उत्तर भारत की राजनीतिक सरगर्मियों का साक्षी भी रहा और केंद्र भरते थे, और रणबांकुरों के जय घोष से आकाश गूंज उठता था। सन 1394 ईस्वी परिहारों की शक्ति अस्त हो रही थी। गुजरात के सूबेदार जफर खान ने दिल्ली के कमरों को याद किया जाता है, और बाबा भैरवनाथ जी की पूजा की जाती है, जिनके आशीर्वाद से वीर विजय हुए थे। मंडौर विजय के बाद भी इंदा परिहार का मन इंदा के मुखिया राय धवल ने अपनी पुत्री का विवाह मारवाड़ के सर्वाधिक शक्तिशाली नरेश राव मालदेव जी से लेकर महाराजा अजीत सिंह जी के देवल आज भी सुंदर नक्काशी एवं बेजोड़ वास्तुकला की छाप छोड़ते हैं। वीर हुए जी, कैसी उनकी शान। তো আমরা এখন একটা দারুণ শো দেখলাম, আর এই শোটাতে আপনারা নিশ্চয়ই দেখবেন, কারণ এই শোটার মধ্যে যোধপুরের একটা দারুণ ঐতিহাসিক যে অবদান আছে আমাদের ভারতবর্ষের ইতিহাসে, সেটা আপনারা দারুণভাবে জানতে পারবেন। এটা একটা বাস্ট ওয়াচ শো, যেটা শুরু হয় 7টার সময়, যেটা টিকিট বললাম প্রথমেই যে 70 টাকা কম্বো টিকিটের মধ্যে পেয়ে যাবে, তাই এটা নিশ্চয়ই দেখবেন।
আর আপনি দেখতে পাচ্ছেন এখন কত লোক এই শোটা দেখতে আসে। দেখুন পুরো খাঁচা কাজ ভরা আছে। আর এটা হচ্ছে সত্যি খুব একটা সুন্দর শো, যেটা আমরা জয়সালমেরে দেখেছিলাম সেটার থেকে অনেক গুণ বেশি সুন্দর শো। এটা কিন্তু দেখবো। তো এরপর আমরা যাব হোটেলের দিকে। তো হোটেলে গিয়ে আমরা ডিনার করব, তারপর আবার কালকে আমরা দেখব উমেদ ভবন। আপনার সাথে দেখতে থাকুন। তো আমরা সকাল সকাল চলে এসেছি গুলাবসাগর লেক, যেটা খুবই একটা ফেমাস জায়গা। আর ঘন্টাঘরের ঠিক কাছে আমাদের হোটেলে। আর এখান থেকে ভিউটা খুব দারুণই দেখা যায়। ওখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ফোর্টটা, আর এখানে হচ্ছে গুলাবসাগর। এখানে বিকালবেলা ফাউন্টেন হয়। তো এটা একটা খুবই ভালো ফটোশ্যুট করার জায়গা। তো দেখতে পাচ্ছি ওখানে দুজন ওয়েডিং ফটোগ্রাফি করছে। তো আমরা এরপরে যাব ঘন্টাঘর, ঘন্টাঘরের থেকে যাব উমেদ ভবন। তো এটা হচ্ছে সর্দার মার্কেট, যেটা হচ্ছে আগের দিন ইসলাম এখানে, যেখানে ওই সুপারি মার্কেটটা আছে। এর উপরেও ওঠা যায়, কিন্তু সেটা ফার্স্ট ফ্লোর পর্যন্তই ওঠা যাবে। এন্ট্রি ফি 30 রুপিস। আমরা উঠবো না, কারণ এর থেকে বড় বড় উঁচু জায়গা থেকে আমরা হচ্ছে দেখেছি। তো আপনারা চাইলে উঠতে পারেন। তো সামনে থেকে দেখবো ঘন্টাঘরটা আটো, আর আশেপাশে দেখছেন পুরো মার্কেট এরিয়া। এখন সকাল 9:30 বাজে, তাই একটু খালি দেখছেন। একটু পরে এই জায়গাটা এত গিজগিজে ভর্তি হয়ে যাবে যে আপনি দেখতেই পারবেন না, একেবারে দাঁড়াতেই পারবে না। তো আমি এখানে কিছু ফটোশ্যুটের জন্য এই সকালবেলাটা বেস্ট জায়গা। তো এখানে লেখা আছে 25 রুপিস পার পার্সন, আর ফরেনারদের জন্য 100 রুপিস, আর স্টুডেন্টদের ফ্রি। সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এর উপরে টাইমিং আছে। তো এটা হচ্ছে টিকিট ফি। এটা ফার্স্ট ফ্লোর পর্যন্তই যাওয়া যায়। তো মনে হয় না এটা গিয়ে খুব একটা লাভ আছে। যদি উপর পর্যন্ত যাওয়া যেত তাহলে মনে হয় গেলে কিছু লাভ হতো। তো এটাই বলবো, যদি আপনারা চান তো যেতে পারেন, নয়তো এটা স্কিপ করতে পারেন। এর পাশে খুব ভালোই ফটোশ্যুট হয়, তো আপনারা ফটোশ্যুট করে এই যেতে পারেন। তো নেক্সট ডেস্টিনেশন আমাদের উমেদ ভবন। তো আমরা এখন চলে এসেছি উমেদ ভবনে। তো উমেদ ভবন প্যালেসটা এই সাইডে। তো আমরা এন্ট্রি টিকিট নিয়ে নিচ্ছি। এন্ট্রি হচ্ছে 60 রুপিস পার পার্সন ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনারদের জন্য 200 পার পার্সন। তো এখানে হচ্ছে ট্রাইপড আর সেলফি স্টিক অ্যালাউড না। তো সেই জন্য আমি ট্রাইপড না ইউজ করে এমনি হাতেই রেকর্ডিং করব, সাথে থাকুন। তো আমরা এখন যে পিছনে দেখতে পাচ্ছেন যে উমেদ ভবন প্যালেস, এটা হচ্ছে 26 একর জমির ওপর তৈরি করা। আর এটা যে পাহাড়ের ওপর অবস্থিত, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথমে এটা তৈরি করা কোনো প্ল্যান ছিল না। পরে যখন এখানে যে আমরা বলেছিলাম, যখন একটা অভিশাপ দিয়েছিল একজন ব্রাহ্মণ, যখন হচ্ছে 1500 খ্রিস্টাব্দে যখন ওই মেহেরগড় ফোর্টটা তৈরি হয়েছিল, তারপর এখানে পুরো খরা খরা পড়ে গেছিল। পরপর 3 বছর 1900 শতাব্দীতে পরপর 3 বছর পুরো ড্রাউট থাকে, পুরো খরা চলে। তারপরে কি করে যে তখন মহারাজা উমেদ সিং, যার নামে এই প্যালেসটা, উমেদ সিং তখন এখানকার লোকেদের যাতে হচ্ছে তাদের কিছু হচ্ছে মানে তারা তো চাষাবাদ করতো,
চাষাবাদ হচ্ছিল না, সেজন্য তারা যাতে কিছু রোজগার করতে পারে সেই জন্য তাদেরকে দিয়ে এই প্যালেসটা তৈরি করেছে। এবং এই প্যালেসটা তৈরি করতে 2000 থেকে 3000 লোকের দরকার হয়েছিল। 1923 সাল থেকে শুরু করেছিল, 1929 সাল থেকে শুরু করে 1943 সাল পর্যন্ত এই প্যালেসটা তৈরি করতে টাইম লেগেছিল। এবং রাজাও খুব স্লোভাবে এটা তৈরি করছিল যাতে এটা মানে সবার যাতে রোজগার কন্টিনিউয়াসলি চলতে থাকে। আর এখানে টোটাল 370 খানা রুম আছে এই পুরো প্যালেসের মধ্যে। তার মধ্যে এখনকার যে মহারাজা গজ 2 সে হচ্ছে এখন এখানে থাকে এবং তার ফ্যামিলি এখানে থাকে। আর এটা বলা হয় ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট রেসিডেন্সিয়াল প্যালেস। আর যে এই আর্কিটেকচারটা দেখবেন ভেতরে দেখাবো, ঠিক আছে, এই আর্কিটেকচার ভেতরে ইন্ডিয়ান আর ইউরোপিয়ান একটা হচ্ছে সংমিশ্রণ পাওয়া যায়। কারণ এর যে আর্কিটেক্ট ছিল তার নাম ছিল হেনরি, একজন ইউরোপিয়ান। সে একজন ইন্ডিয়ান যে একজন আর্কিটেক্ট, চিফ আর্কিটেক্ট, তার সাথে কোলাবোরেশন করে এটা তৈরি করেছে। আর রাজা গজ সিং 2 সে হচ্ছে দেখুন আশেপাশে পুরো হচ্ছে গার্ডেন করে এই পুরো জায়গাটা একটা পোর্শন হচ্ছে হোটেল, কিছুটা পোর্শন মিউজিয়াম, আর কিছুটা পোর্শনে এখন নিজেরা থাকে। তো আমরা ভেতরে যাব, এর ভেতরে বিভিন্ন মিউজিয়ামে ঢাল তরোয়াল পিছনে বিভিন্ন টাইপের পেন্টিংস এগুলো রাখা আছে। আর খুব বড় প্যালেসটা, এটা ঘুরতে অনেক টাইম লাগবে। তো আমরা সকাল সকাল চলে এসেছি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তো ভেতরে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। তো এখানে আমি একবার বলে দিচ্ছি, এটা আমার 347 খানা রুম আছে। আর এখানে যেটা দেখাচ্ছে বলছিলাম যে এখানে বিভিন্ন ছবি পেন্টিং আছে। আর এর ভেতরে আর্কিটেকচারটা দেখুন, ইউরোপিয়ান স্টাইলে বিভিন্ন আর্কিটেকচার। পিছনে দেখুন এই পেন্টিংটা, এই সাইডে একটা খুব সুন্দর পেন্টিং আছে। দেখুন এই বিল্ডিংটা আর্কিটেকচার কত বড়, সাউথ এলিভেশন, নর্থ এলিভেশন, নর্থ আর সাউথের দুই সাইডে হচ্ছে সিমেট্রিক্যাল, আর মাঝখানে এরকম। এই যে দেখুন কত বড় এই প্যালেসটা, প্যালেসে এই যে এই বিভিন্ন কত বড় এখান থেকে বোঝা যাচ্ছে। আমরা এই যে এখান থেকে এন্ট্রি করেছি, এন্ট্রি করা শুধু এই হলটার মাঝখানের মধ্যে রয়েছে। এখনো এই পুরো বিল্ডিংটা কত বড় এখানে বোঝা যাবে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে প্যালেসটা দেখছেন, এই প্যালেসে 400 যেটা বলুন 347 রুম আছে। তার মধ্যে 300 খানা রুম হচ্ছে হোটেলের জন্য, বাকি 14 রুম হচ্ছে রাজার নিজস্ব রেসিডেন্সের জন্য, রাজা গজ সিং 2। আর বাকি 17টা রুম এখানে মিউজিয়াম করা আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট বলতে পারে না, একটা হচ্ছে জাস্ট ইনফরমেশন, এখানে কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিয়ে হয়েছিল। এটাই সেই উমেদ ভবন, যেটা হচ্ছে হোটেলের পোর্শনটায় হয়েছিল। দেখো ভালুজি কেমন, ভালুজি হচ্ছে চিতাবাঘের সাথে দাঁড়িয়ে ফটো তুলছে। ছোট এলিগেটর এই যে ওখানে ফটো তুলছে।
তো এটা হচ্ছে কনজারভেশন রুম। এখানে বড় বড় ওয়াল পেন্টিং লাগানো আছে। বিভিন্ন ইন্টারন্যাশনাল পেইন্টার্সদের। আর এখানে বিভিন্ন হচ্ছে যে কোনো যদি হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো চুক্তি ফুক্তি হয় তখন এখানেই এই রুমের মধ্যেই যেগুলো করা হয়। উপরের সিলিংটা দেখুন কি সুন্দর করা আছে। এই যে বিভিন্ন টাইপের পুরোনো টাইমের ঘড়ি রাখা আছে। দারুণ দারুণ সব ডিজাইনের করা ঘড়ি। এটা একটা শিপের মধ্যে ঘড়ি, এটা উইন্ড মিলের একটা ঘড়ি। দারুণ দারুণ সুন্দর সুন্দর ইউরোপিয়ান স্টাইলের ঘড়ি। নেনটা একেবারে বন্দুক লাগানো উপরে, স্টিম ইঞ্জিনের ঘড়ি। ট্যাঙ্ক। এই প্যালেসের ভেতরেই একটা জায়গা। তো এখনো পর্যন্ত আমাদের হচ্ছে অর্ধেকটাও দেখা হয়নি, আরও অর্ধেকটা বাকি আছে, মানে অনেক টাইম লাগবে। তো দেখতে থাকো। তো এখান থেকে পুরো প্যালেসের ভিউটা দেখা যাচ্ছে। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে প্যালেসটা কত বড়। সামনে সুন্দর গার্ডেন রয়েছে। এগুলো অনেক ভিন্টেজ কার আছে যেগুলো একদম ওয়ার্কিং কন্ডিশনে। আর এখানে লেখা আছে হর্স পাওয়ার কত কোন সালে। আর পিছনে দেখছেন গ্যারেজের দরজা, সেখান দিয়ে গাড়িগুলো এখনো বের হয়। এগুলো পুরো ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে রোড মাস্টার। মার্সিডিজ পুরনো জামানের। ছোট ছোট মিনিয়েচার। এই গাড়িটা দেখুন, দেখুন ওভারল্যান্ড। মরিস মিনো। এটা হচ্ছে ভিন্টেজ। এটা রোলস রয়েস ফ্যান্টম। দুটোই রোলস রয়েস। প্যাকার্ড। চলো তাহলে আমাদের দেখা হয়ে গেল উমেদ ভবন প্যালেস, উমেদ ভবন মিউজিয়াম। তো এরপর আমরা যাব জয়পুর। জয়পুরে আমাদের ট্রেন যোধপুর থেকে 3টের সময়।
যোধপুর পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা পৌঁছাবে 7:15-তে। তো এখন ওই ঘন্টাঘরের সামনে থেকেই লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর ট্রেন ধরবো। তো আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চিত্তর হিলের উপরে এই যে প্যালেসটা তৈরি। আর এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন যে এই বাড়িগুলো তৈরি হয়েছে সেগুলো সব ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে তৈরি, এগুলো সব করে ইয়েলো। আর এই যে এটা যে প্যালেসটা আমরা এইমাত্র দেখলাম উমেদ ভবন প্যালেস, সেটাও পুরো হচ্ছে ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে তৈরি। আর এটা হচ্ছে চিত্তর হিল। তো আমরা আবার চলে এসেছি ঘন্টাঘরের সামনে। ওই সামনে হচ্ছে ঘন্টাঘর, আর এখানে হচ্ছে ওম জুস কর্নার। তো আমি খাচ্ছি হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক এখানকার থেকে। 40 টাকা দাম, 40 টাকায় মনে হয়, হ্যাঁ 40 টাকা দাম। তো 40 টাকা দিয়ে খাবো স্ট্রবেরি মিল্কশেক। তো এখানে আরও আশেপাশে অনেক পুরো মার্কেটটা দেখেছেন যে কেমন ভর্তি হয়ে গেছে। আস্তে আস্তে আরও যত দিন বাড়বে তত এখন আজকে একটু সকাল থেকে একটু বৃষ্টি পড়েছে, ওয়েদারটা একটু বেশ ভালোই ঠান্ডা আছে, মানে বেশ ভালোই জমিয়ে ঠান্ডা পড়েছে। দেখতে পাচ্ছেন আমার নাকটাক একটু বন্ধ হয়ে গেছে। তো খাবো ঠান্ডা ছাড়া স্ট্রবেরি মিল্কশেক। তো স্ট্রবেরি মিল্কশেক ভালোই, খুব একটা ঠান্ডা নেই, ঠিক আছে। তো এটা একটা চুড়ির দোকানে এসেছি। এখানে এই যে মারোয়ারি স্টাইলের যে চুড়িগুলো সেগুলো সব রয়েছে এখানে, বিভিন্ন ডিজাইনের। এখানে আশেপাশে প্রচুর মার্কেট রয়েছে, যেখানে এখন লাখের চুড়ি, তারপর হচ্ছে বিভিন্ন মারোয়ারি স্পাইসেস। এই যে এই সর্দার মার্কেট যেটা রয়েছে এখানে আশেপাশে আপনি, মানে এটা হচ্ছে কলকাতা বলতে পারেন বড় বাজার। বড় বাজারে যেমন প্রচুর দোকানপাট রয়েছে, তো এখানে বিশাল বড় জায়গা নিয়ে সেরকম দোকানপাট সেগুলো রয়েছে। তো আপনারা আসতে পারেন। তো এটা হচ্ছে মির্চি ভরা, তো মির্চি ভরা ট্রাই করব। তো এটা এখন খাবো, এটা হচ্ছে ম্যাঙ্গো মিষ্টি। আর ওই দূরে দেখা যাচ্ছে, उसको क्या बोलते हैं? मटरी। তো আমরা এখন চলে এসেছি জনতা সুইট হোম প্রাইভেট, খুব ফেমাস যোধপুরের একটা জায়গা, যেটা হচ্ছে মেন রাস্তা যে সিগন্যাল আছে তার ঠিক সামনেই। এখানে দুটো পরপর খুব নাম করা, প্রিয়া আর হচ্ছে জনতা। এদের উপরে হচ্ছে বসে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। তো খেয়ে দেখি কেমন লাগে। তো এটা হচ্ছে ডাল বাটি চুরমা, এটা হচ্ছে গাট্টা কা সবজি, আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে চুরমা, আর এটা হচ্ছে বাটি, এটা হচ্ছে মশলা বাটি, আর এটা হচ্ছে প্লেন বাটি, আর এটা হচ্ছে স্যালাড দিয়েছে তার সাথে আচার। তো আমরা আজকে যোধপুর থেকে যাচ্ছি জয়পুরের দিকে। তো ঘড়িকার এখন 3:18, 3টের সময় ট্রেনটা ছাড়ার কথা। এটা হচ্ছে স্পেশাল ট্রেন পুরী এক্সপ্রেস, যোধপুর টু পুরী এক্সপ্রেস। তো আমাদের যোধপুরে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আমাদের মোটামুটি একটা এস্টিমেটেড বাজেট আপনাকে বলে দিই, যোধপুরে আপনাদের মোটামুটি 2 দিনের জন্য যদি বাজেট ট্রাভেলার হন তাহলে ওই 5,000 টাকার মধ্যে হতে পারে, তার কমও হতে পারে। যদিও আপনি যদি আমার হিসাব দেখেন তাহলে আমার 3,000 টাকার মতো পড়েছিল ওই হোটেলে, যেটা গোলাপ সাগরের পাশে ছিলাম, হিন্দু জাহাবেলি।
আর একদিন আমরা হচ্ছে ভালো এক্সপেন্সিভ হোটেলে খেয়েছিলাম ইন্ডিক, সেটা 1,500 টাকা। আর আজকে যেমন আমরা খেলাম জান্তা, সেখানে হচ্ছে ওই 200-300 টাকার মধ্যে আপনাদের খাওয়া হয়ে যাবে। যদি সেরকম আপনারা যদি হচ্ছে অ্যাভয়েড করেন, যদি এক্সপেন্সিভ না খেয়ে, তাহলে দুদিনে আপনাদের মোটামুটি 4,500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ইনক্লুডিং এন্ট্রি ফিস। আর এখানে অটো ভাড়া একটু বেশি নেয়। এখানে তো হচ্ছে আপনি উবের, ওলা বা হচ্ছে ইনড্রাইভ বুক করলে খুব হার্ডলি ওরা অ্যাকসেপ্ট করে, ম্যাক্সিমাম টাইমে অ্যাকসেপ্ট করে না। আপনাকে ওই ডিরেক্টলি কথা বলেই বার্গেনিং করেই যেতে হবে। মানে মোটামুটি 5-6 কিলোমিটার যেতে করলে ওরা 100-150 টাকা নিয়ে নেয়, মানে উঠলেই 100 টাকার নিচে কথা বলবে। যেমন হোটেল থেকে এখানে এলাম 100 টাকা নিল। তাহলে তো এখানেই আমরা শেষ করছি যোধপুরের যে আমাদের এই ট্রিপটা। আর আপনার যদি ভালো থেকে থাকে, যেটা বললাম, নিশ্চয়ই লাইক শেয়ার শেষ করুন। আমি জানি আপনারা আমার চ্যানেলটা দেখেন, কিন্তু একটাই অনুরোধ করব, যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, তাহলে যাতে আমরা আবার নতুন নতুন জায়গা আবার সুন্দর করে আপনাদের দেখাতে পারি। তাহলে ততক্ষণ দেখতে থাকুন জয়পুরের সিরিজের আগে দেখতে থাকুন আমার চ্যানেল ডেস্টিনেশন স্ক্যানার। আর ভালো থাকবেন আপনারা।